নীল রাজ্যে দরজার বাহিরে দাঁড়িয়ে পায়চারি করছে একটা লোক। তার মুখে কিছুটা ভয়ের ছাপ। তার সামনে 3 বছর একটা বাচ্চা দাঁড়িয়ে দেখছিল। বাবাই, আপনি এত অস্থির হচ্ছেন কেন? দেখবেন মামুনি একদম ঠিক আছে। তাই যেন হয় হ্যারি। তোমার ভাই আলাদা রকম ম্যাজিক্যাল ক্ষমতা নিয়ে জন্মগ্রহণ করবে, তাই ভয় হচ্ছে। তখন ভেতর থেকে একটা বাচ্চার কান্না আসলো। আর একজন মহিলা বের হয়ে মাথা নিচু করে বলল, কি? আপনার জমজ 2 ছেলে হয়েছে, আর বড় ছেলের শরীর দিয়ে আশ্চর্য রকম আলো বের হচ্ছে। কেমন আলো বের হচ্ছে? উনার শরীর দিয়ে রংধনুর আলো বের হচ্ছে, আর সাথে ব্লু আলো বের হচ্ছে। এঞ্জেলা কেমন আছে? মহারানী এখন সুস্থ আছে। উনার হিলিং ক্ষমতা বেশি। আমি শুনেছি রংধনু রাজ্যের সকলের হিলিং ক্ষমতা অনেক বেশি, কিন্তু আজ নিজের চোখে দেখলাম। এঞ্জেলা তো রংধনু রাজ্যের প্রিন্সেস, তাই ওর হেলিং ক্ষমতা অন্য সবার থেকে বেশি। তাই মা, আমার কি ভাই হয়েছে? হ্যাঁ প্রিন্স, আপনার 2টা ভাই হয়েছে। আমি আমার ভাইকে দেখব। ঠিক আছে, চলুন মহারাজ, আপনিও চলুন। তারপর কিং ও প্রিন্স গেলেন কক্ষের ভেতর। গিয়ে দেখে একটা বাচ্চা পালঙ্কের উপর শুয়ে ও একটা পালঙ্কের উপর বসে আছে। এটা দেখে কিং অবাক হয়ে যায়। এটা কি করে সম্ভব? ও হয়েছে 20 মিনিটও হয়নি, এত তাড়াতাড়ি বসতে শিখলো কিভাবে? শুধু তাই না হয়ে আমাকে মা বলে ডেকেছে। অবাক হয়ে কি বলছো কি তুমি এসব? হ্যাঁ ঠিকই বলছি মহারাজ। আমাদের ছেলের নাম কি রাখবো? জ্যাকসন বিট ও জ্যানসন বিট। তখন একটা দাসী এসে বলল, কি খবর বলো? গুপ্তচর আসছে, আপনার সাথে দেখা করতে চায়। পাঠিয়ে দাও। একটা খারাপ খবর আছে মহারাজ। ব্ল্যাক রাজ্যের কিং জেনে গেছে যে আমাদের প্রিন্সের কথা, সে যে অদ্ভুত পাওয়ারের কথা, এবং এই ক্ষমতায় শুধু তার মৃত্যুর সংশয় আছে, তাই তিনি প্রিন্সকে হত্যা করতে চায়। এলেন, কিছু একটা করো। আমি আমার সন্তানের কোনো ক্ষতি হতে দিতে পারবো না। অ্যালেক্স, এখনই রাজগুরুকে পাঠা। কিছুক্ষণ পর রাজগুরু আসলো। তাকে কিং সবকিছু বলল। তখন রাজগুরু বলল, আর পৃথিবীতে চলার মতো 3জনকে জ্ঞান দিয়ে দিচ্ছি। এই বলে হাত দিয়ে ম্যাজিক করলো, কিছু লেখা আনলো আর 3জনের মাথায় দিয়ে দিল। তখন কিং বলল, ওদের পাওয়ার বুঝে যদি ওরা পৃথিবীতে চলে যায়? না, যেতে পারবে না। আমি একটা স্পেল পড়ে দিছি। এটার কারণে ওদের শরীরে কোনো পাওয়ার আছে কি নেই তা কেউ জানবে না। অ্যাঞ্জেলা ও জেসন তাদের 2 সন্তানের কপালে চুমু খায় ও অ্যালেক্স হ্যারিকে আদর করে। তারপর 3জনকে 3 খাসদাসীর কাছে পাঠিয়ে বলে তাদের পৃথিবীতে কোনো সেফ জায়গায় রেখে চলে আসতে। তারপর তারা 3জন নিয়ে চলে যায় পৃথিবীতে। তাদের 3জনকে রেখে আসে 3 পরিবারে রংধনুর রাজ্যে। কিং এর জয় হোক, আপনার কন্যা সন্তান হয়েছে। আমার স্ত্রী কেমন আছে? উনি ভালো আছেন, আর উনি একটু সুস্থ হবেন। উনি তো কোনো পরী না, উনি তো মানুষ, তাই। কিছু মুদ্রা দিয়ে। ঠিক আছে, তুমি যাও। কিং এর জয় হোক। কি খবর এনেছো? একটা ভালো খবর ও একটা খারাপ খবর আছে। বলো। আপনার বোন এঞ্জেলার 2জন যমজ ছেলে হয়েছে। তাদের ভেতর একজন আলাদা রকম পাওয়ার নিয়ে জন্ম নিয়েছে। এই পাওয়ার পুরোটা পাওয়ার পরে ব্ল্যাক রাজ্যের কিং তাকে হারাতে পারবে না। তারপর কিং তার স্ত্রীর কাছে গেল। এখন কেমন লাগছে সুমি? ভালো। তা তোমার মুখটা এমন করে রেখেছো কেন? তারপর নীল রাজ্যের কথা বলল। এতে সুমিও কষ্ট পেল। আভা ও দুলাবার এর মনের অবস্থা না জানি কেমন হয়েছে। আমিও তাই ভাবছি। দাও তো আমার মেয়েকে, আমার কোলে দাও। কিন্তু আশ্চর্যকর বিষয় হলো মেয়েটি একাই উড়ে এসে কিংয়ের কোলে আসে আর বাবা বলে ডাক দেয়। এতে কিং ও কুইন আরও অবাক হয়ে যায়। তারপর বাচ্চাটি খিলখিল করে হাসতে থাকে। আমার খুব ভয় করছে মাইকেল।
ও দেখি অদ্ভুত পাওয়ার নিয়ে জন্মগ্রহণ করছে। ব্ল্যাক রাজ্যের কিং জানতে পারলে তো কেলেঙ্কারি হয়ে যাবে। তুমি ঠিক বলেছো, আমি আজ পৃথিবীতে তোমার ভাইয়ের কাছে রেখে আসব। আর আমার মেয়ের নাম হচ্ছে এলিনা কোড। তারপর তাকে নিয়ে রেখে আসে পৃথিবীতে, ব্ল্যাক রাজ্যে। তোমরা একটা কাজ করতেও ঠিক মতো করতে পারো না। বলেই ঘাড় থেকে মাথা আলাদা করে দিল। কতদিন লুকিয়ে রাখবে তাদের? তাদের বের করে আমি নিজ হাতে মারবো বলেই পৈশাচিক এক হাসি দিল। 20 বছর পর পৃথিবী, আমেরিকা। ওই আনোয়ার, উঠ বলছি। ওই হারামি, এত সকাল সকাল ডাকিস কেন? কি এখনো সকাল থাকে কেমনে? টাইম দেখছিস তুই কয়টা বাজে? তোর দরকার হলে তুই টাইম দেখ, আমাকে ডাকছিস কেন? 9টা বাজে, 10টায় ক্লাস, আর তুই বলছিস এখন কি? কি 9টা বাজে? কটা বাজে বলা বাদ দিয়ে 9টা বাজে বললেই তো হয়। আর তুই বলছিস এখনো কি? ঝগড়া পরে করিস, আগে রেডি হওয়া তাড়াতাড়ি। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে দেখি টেবিলে খাবার। আমি ম্যাজিক দিয়ে খাবার শূন্যের উপর রেখে খেতে লাগলাম, আর ড্রেস পাল্টে চলে আসলাম নিচে। আসলো জাতির ক্রাশ। বকবক না করে তাড়াতাড়ি চল, এমনিতেই লেট। তারপর আমরা রওনা দিলাম কলেজের দিকে। এবার আমার সম্পর্কে কিছু বলে নেই। আমি আনোয়ার চৌধুরী আরফান, বয়স 20 বছর, উচ্চতা 5 ফিট 10 ইঞ্চি, গায়ের রং ফর্সা, চোখ দুটো গাঢ় নীল, 6 প্যাক বডি আমার, পিঠে বড় করে একটা রংধনুর ট্যাটু আঁকানো, সাথে ছোট একটা ঘাড়ে। এটা আমার 10 বছর বয়সে আপনা আপনি হয়। আমি অনেক রকম ম্যাজিক পারি, অনেক কিছুর রূপ ধরতে পারি। আমার এই ক্ষমতার কথা আমার বাবা মাও আহাদ ছাড়া কেউ জানে না। আহাদও ম্যাজিক জানে, ওর চোখও নীল। আমরা আমাদের ক্ষমতার কথা কাউকে বলি না, কারোর সামনে ম্যাজিকও করি না। আর আমার বাবার নাম আশরাফ চৌধুরী, বাংলাদেশের একজন বড় বিজনেসম্যান। মায়ের নাম আনোয়ারা বেগম, তিনি গৃহিণী। আমার একটা ছোট বোন আছে, ওর নাম আশা। আমরা এক ভাই এক বোন। আমার ম্যাজিকের কারণে আমার ছোট বোন অনেক আহত হয়েছিল। তখন আমার বয়স 8 বছর, আর তখনই আমেরিকা পাঠিয়ে দেয়। এখানে আসার পর আহাদ আমার একমাত্র ফ্রেন্ড। আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা চলে আসলাম কলেজে। তারপর কলেজ করে মাঠে বসে আড্ডা দিতে লাগলাম। তখনই ফোনটা বেজে ওঠে। হ্যালো, কেমন আছো? আমার ভালো খারাপ জিজ্ঞেস করতে হবে না, কি জন্য ফোন দিয়েছেন বলুন। আমি চাই এই মাসে তুমি দেশে ফিরে আসো। আমি দেশে যাব কেন? কারণ আমি চাই তুমি দেশে এসে ভার্সিটিতে পড়ো। ঠিক আছে, আসবো। তাহলে কবে দেশে যাবি? রেজাল্ট বের হলে। তারপর আমরা চলে আসলাম বাসায়, আর এরপর ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে রুমে চলে আসলাম ঘুমাতে। বাংলাদেশ। একটা মেয়ে রাস্তার পাশ দিয়ে যাচ্ছিল। হঠাৎ করে দেখে একটা বাচ্চা মেয়ে রাস্তার মধ্যে চলে আসছে। সামনে থেকে একটা বড় ট্রাক আসছে। তখন মেয়েটি ম্যাজিক করে ট্রাকের গতি কমিয়ে বাচ্চাটিকে নিয়ে ততক্ষণে সরে পড়ে। তারপর সে চলে আসে বাসায়। মেয়েটার পরিচয় দেয়া যাক এবার। নাম শামীমা চৌধুরী, বাবা আকাশ চৌধুরী, মা অহনা চৌধুরী, বড় ভাই সবুজ চৌধুরী। শামীমা দুষ্ট এবং চঞ্চল প্রকৃতির, গায়ের রং ফর্সা, গায়ের রং, উচ্চতা 5 ফিট 6 ইঞ্চি, চোখগুলো পিঙ্ক শেপের। বাবা মা ও ভাইয়ের আদরেরও, আমেরিকা। তারপর রেজাল্ট দিল। তারপর আমি এবং আহাদ রওনা দিলাম। এরপর বাংলাদেশে চলে আসলাম। কাহেল, শুনলাম তুমি নাকি আবার পৃথিবীতে যাচ্ছ? হ্যাঁ বাবা, আমার রেজাল্ট বের হয়েছে, এখন ভার্সিটিতে ভর্তি হব। ঠিক আছে, নিজের ও এলিনার খেয়াল রাখবে। ঠিক আছে। সে পৃথিবী চলে গেল। আলফা, তুমি এত টেনশন করো কেন বলো তো? ওদের এখন ঘোরার বয়স, ওদের এখন ওদের মতো করে থাকতে দেওয়াটাই উচিত। আর তাছাড়া ওরা ওখানে লেখাপড়া করছে, লেখাপড়া কমপ্লিট হলেই না হয় আসুক। আর আমি সেনাপতি পাঠাচ্ছি তাদের খোঁজ খবর রাখার জন্য। বাবা, আমরা এখন পৃথিবীতে যেতে চাই। না এলিনা, পৃথিবীর মানুষ স্বার্থপর হয়, নিঃস্বার্থের জন্য কত খারাপ কাজ করে। তা মাস্টার দুনিয়ায় কি আর লড়াই যুদ্ধ হয় না? নিজের স্বার্থের জন্য আর কোনো মানুষ কি পারবে আমাদের দুই মেঘকন্যার সাথে বলো? আমি দুঃখিত, তোদের যা মনে চাই তাই কর। তোদের সাথে তো আর আমি পারবো না। আমার এক বন্ধু থাকে ওখানে, তাদের কাছে পাঠাচ্ছি। ধন্যবাদ আপু, আমরা একা থাকলে কখনো পারতাম না। আর একটা কথা, ওখানে কেউ যেন তোমাদের ম্যাজিকের বিষয়েই কোনো মানুষ জানতে না পারে। ঠিক আছে আব্বু।
ঠিক আছে আব্বু। ওই তিথি ওঠ বলছি, কটা বাজে দেখছিস? আপু আজ ভার্সিটি বন্ধ, আজ তো একটু রহম করো। শামিমা তাড়াতাড়ি যেতে বলেছে, কি যেন করবে তাই বলছি। কি শামিমা ডাকছে আর তুই এখন বলছিস? তুই তো জানিস 1 মিনিট লেট হলে ও আমারে সাবান ছাড়া ধুবে। বকবক না করে তাড়াতাড়ি রেডি হ। তারপর রেডি হয়ে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ল। তারপর চলে আসলো শামিমার দেওয়া সেই ঠিকানায়। সরি ইয়ার, লেট হয়ে গেল। শাকচুনি, তোর আবার লেট হলো না কবে? তা হঠাৎ কিসের জন্য ডাকলি? আজ মার্কেটে যাব একটু, তাই তোদের ডাকছি। তারপর তারা মার্কেট করে যে যার বাসায় যায়। এদিকে কলিং বেল বাজার কারণে গিয়ে দরজা খুলে দিলেন একটা ছেলে। পরনে একটা ট্রাউজার, গায়ে একটা নীল শার্ট, চোখ দুটো নীল, ফর্সা শরীর, উচ্চতা 6 ফিট। ছেলেটিকে দেখে হা হয়ে তাকিয়ে আছে। বাহিরে থাকা দুটো মেয়ের মাঝে একটা মেয়ে হা করে তাকিয়ে আছে। কাকে চাই? এটা কি হায়াত আঙ্কেলের বাসা? হ্যাঁ। আমরা ওনার কাছে এসেছি। ও ভিতরে আসুন। ওনারা ভেতরে গেলেন। তখন ছেলেটি মাকে ডাক দিল। ও ভিতরে আসেন। মা এখনো আসো তো একটু। কি হয়েছে হৃদয়, ডাকছিস কেন? মা এখানে আসো তো একটু, এনারা বাবার সাথে দেখা করতে এসেছে। আরে শম্পা সুমি, তোরা? হ্যাঁ মামুনি, কেমন আছো? ভালো। হৃদয়, ওরা হচ্ছে তোর বাবার ছোটবেলার বন্ধুর মেয়ে, এখানে থেকে পড়ালেখা করবে। আর ও হৃদয় আমার ছেলে। তোরা জার্নি করে আসছিস, রুমে গিয়ে রেস্ট কর। ওরা রুমে চলে গেল। সাথে হৃদয় রুমে গেল। রুমে যেতেই ফোনটা বেজে উঠল। হ্যাঁ সবুজ, বল। কেমন আছিস দোস্ত? এই তো ভালো। মনে হচ্ছে তুই অনেক খুশি। আমার ছোটবেলার বন্ধু আমেরিকা থেকে আসছে, কত বছর পরে দেখবো, তাই একটু খুশি খুশি লাগছে। তারপর তারা কথা বললে ফোন রেখে দেয়। এদিকে ফোন কেটে দেওয়ার পরই পেছন থেকে ভাইয়া বলে জড়িয়ে ধরে। আরে পাগলি, কেমন আছিস? ভালো। তা তুই আসতে এত দেরি করলি কেন? রাজ্যে কিছু কাজ পড়ে গেছিল। তা কোথায় গিয়েছিলি? বান্ধবীদের শপিং করতে ভাইয়া। তোর বান্ধবীরা কেমন আছে? ভালো আছে। আর লিজা বেশি ভালো আছে। বেশি পেকে গেছিস তাই না? আহ ভাইয়া, লাগছে, ছাড় না। আমি তো সত্যি বলছি। আর মোবাইলে কার কথা বললি যে আসবে বলছিস? আশরাফ আঙ্কেলের একটা ছেলে আছে, জানিস? হ্যাঁ, আনোয়ার চৌধুরী। আর তোমার ছোটবেলার বন্ধু আঙ্কেল ছোট থাকতে পাঠিয়ে দিয়েছিল বিদেশ। হ্যাঁ, তারপর শামিমা চলে যায় নিজ রুমে। আধ হয়েছে তোর? দেরি হলে ফ্লাইট মিস করবো। হ্যাঁ আমি রেডি। তারপর আমরা দুজন চলে আসলাম। এসে দেখি আমরা বাংলাদেশ ল্যান্ড করে বাইরে আসতে দেখি সবুজ দাঁড়িয়ে আছে। ওকে আমি জড়িয়ে ধরলাম। কেমন আছিস দোস্ত? কেমন আছিস দোস্ত? ভালো। তুই কেমন আছিস? ভালো। এ হচ্ছে আমার বন্ধু। হ্যাঁ, আমি সবুজ। হ্যালো, আমি ফাহাদ। তারপর সবাই চলে আসলাম বাসায়। বাসায় আসতেই মা জড়িয়ে ধরে কান্নাই করে দিল। দেখুন এই কান্নাকাটি আমার ভালো লাগছে না। আমি উপরে গেলাম। কি আন্টি, কি হলো? আন্টি আপনার সাথে কথা বললো না কেন? ওর বয়স যখন 7 কিংবা 8 হবে তখন একটা কারণে দোষটা ওকে দিই, যে কারণে ওর বাবা ওকে বিদেশে পাঠিয়ে দেয়। তখন থেকে আজ পর্যন্ত এমনই করে। একদিন দেখবেন সব ঠিক হয়ে যাবে। তারপর আমরা ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বসে আড্ডা দিয়ে বাগানে চলে আসলাম। এসে একটা নীল পাখির রূপ ধরলাম। তারপর উড়াল দিলাম আকাশে। উড়তে উড়তে হঠাৎ করে দেখি একটা মেয়ে একটা বাগানে বসে একা একা কি যেন বলছে। তখন আমি সামনে এসে চোখ ফেরাতে পারছি না। কি টানা টানা দুটো হরিণের চোখ, চোখের মণি দুটো গোলাপি রঙের। তার চোখ দেখে আমি প্রেমে পড়ে গেলাম। তখন দেখি সে কিছু পাখি এবং প্রজাতির সাথে বসে বসে কথা বলছে। প্রজাতির ডানাগুলো 7 রঙের ডানা, আর রংধনুর 7 রঙের 7টা পাখি বসে আছে। কেমন আছিস তুই? ভালো আছি। তোমরা? ভালো। তার রংধনু রাজ্যের প্রিন্সেস কি কারো প্রেমে পড়েছে? পড়ছি তো একজনের, তাকে ছোট থেকেই ভালোবাসি। এ কথা শোনার পর বুকের বাঁ পাশটায় ব্যথা করতে লাগলো। তা কে সেই ভাগ্যবান পুরুষ যে কিনা আমাদের প্রিন্সেস তার জন্য পাগল?
আমার ভাইয়া সবুজের ফ্রেন্ড। সবুজের নাম শুনতে আমি চোখ বড় বড় করে তাকাই তার দিকে। তার নাম কি? তার নাম আনোয়ার চৌধুরী। ওর কথা শুনে আমি হাঁ হয়ে গেলাম। এই মেয়ে ওকে ছোট থেকে লাভ করে, ভাবতে ভালো লাগা কাজ করে। কিন্তু সে তো মানুষ। তো কি হয়েছে, আমার মাও তো মানুষ। তারপর তারা চলে যায়। আমি গিয়ে তার সামনে দাঁড়াই। কে তুমি? আমার নাম আরফান, আমি এদিক দিয়ে যাচ্ছিলাম। তোমার প্রেমের কথা শুনি, তাই তোমার সাথে কথা বলতে চলে আসলাম। বলো, কি বলতে চাও? তুমি আনোয়ার চৌধুরীকে কবে থেকে ভালোবাসছিলে? তখন তার বয়স আনুমানিক 6 বা 7 হবে। আমার জন্মদিন ছিল তখন। আনোয়ারের বাবা আর আমার মামা 2 বন্ধু ছিল, আর আমার ভাইও আনোয়ার 2 বন্ধু ছিল। আমার পার্টিতে আসার পর তার নীল রঙের চোখ দেখে তার প্রেমে পড়ে যাই। তারপর তার বাবা তাকে বিদেশে পাঠিয়ে দেয়। এখন তো চেহারা দেখতে যদি খারাপ হয়ে থাকে, যদি সে হ্যান্ডসাম না হয়, তাহলে? আমি চেহারা দেখে প্রেম করতে চাইলে তো এতদিন কোনো প্রিন্সকে বিয়ে করতাম, তার অপেক্ষা করতাম না। নাম কি আপনার? আমি শামিমা, এটা পৃথিবীর নাম। আর আমার আসল পরিচয় হলো আমি রংধনু রাজ্যের প্রিন্সেস এনা। আপনি পৃথিবীতে কেন থাকেন রাজ্য ছেড়ে? আপনাকে তো পৃথিবীর কোনো পাখি বলে মনে হচ্ছে না, তারপরও পৃথিবীর বাহিরের রাজ্যের কথা জানেন না কিভাবে? তারপর ব্ল্যাক কিং এর কথা বলল। আপনাকে দেখে তো নীল রাজ্যের পাখি মনে হচ্ছে, কেন? কারণ নীল রাজ্যের সব কিছুরই নীল চোখ হয়। আমি জ্ঞান হওয়ার পর থেকে পৃথিবীতে আছি, আমি সবার থেকে ভিন্ন, এটাই জানি, আর কিছু জানি না। ওহ, তাহলে আমার গল্প শোনাই, আসো, তারপর কিছুক্ষণ গল্প করি। আচ্ছা, আমি আজ আসি প্রিন্সেস, আবার দেখা হবে। ঠিক আছে। তারপর আমি চলে আসলাম বাড়িতে। এদিকে তিথি এবং লিজা গল্প করছে। তখন একটা পাখি উড়ে আসলো তাদের কাছে। তারা পাখির পা থেকে চিঠিটা নিল আর পড়তে লাগলো। প্রিয় জেসি এবং মেরি, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমরা ভালো আছি। তোমরা নিজেদের যত্ন নেবে এবং মন দিয়ে পড়ালেখা করবে। ইতি তোমার বাবা মা। তারপর শামিমার ফোন এলো। লিজা এবং তিথিকে ওরা কথা বলতে লাগলো। কিরে, 2 শাকচুন্নি বসে বসে কি করছিস? বসে বসে একটা ভূতনির সাথে কথা বলি। কি রে, হঠাৎ ফোন দিলি? তোরা আমাদের বাসায় আয়, তোদের সাথে কথা আছে, তাড়াতাড়ি চলে আসবি। ওকে, চলে আসবো, বাই। তারপর ওরা রেডি হয়ে বেরিয়ে গেল শামিমাদের বাসার দিকে। এদিকে সবুজ শুধু সুমির কথা ভাবছে। ওকে দেখে ওর মনের ভেতর ভালোবাসা জন্ম নিতে শুরু করেছে। শুধু সেই চোখ, সেই ঠোঁটের দৃশ্য বারবার সামনে আসতে লাগলো। হঠাৎ করে দেখলো সুমি ওর দরজার পাশ দিয়ে যাচ্ছে। তখনও সুমির হাত ধরে টান দিয়ে দেয়ালে চেপে ধরে। কি করছেন? কে আপনি? তুমি তখন আমার দিকে ওইভাবে তাকিয়েছিলে কেন? নীল চোখ দেখে। তুমি মিথ্যে কথা বলছো, আমি তোমার চোখে ভালোবাসা দেখছি। আমতা আমতা করে বলল। সুমির ঘাড়ে নাক ঘষে বলে। সবুজের ছোঁয়ায় কিছু বলতে পারছে না, শুধু কেঁপে কেঁপে উঠছে। তা দেখে সবুজ মুচকি মুচকি হেসে ঠোঁট মিশিয়ে দিল। হঠাৎ করে শব্দে ঘোর ভাঙে ওদের। তখন তাকিয়ে দেখে আমি পাখি থেকে মানুষ রূপে এসে বাগানের দোলনায় বসে। ভাবতে লাগলাম, তাহলে কি পৃথিবীতে মানুষের সাথে অন্য গ্রহের লোক এসে থাকে, যা সবার অজানা? আর শামিমা কি বলছিল, প্রাসাদ রাজ্যে যেগুলো কাল্পনিক, বাস্তব চরিত্রের সাথে এমন কিছুই নাই। আমি তো নিজে মনে করছিলাম আমার কাছে কোনো সুপার পাওয়ার আছে, তাই এমন। তাহলে আমি কি মানুষ না? আমিও কি কোনো রাজ্যের মানুষ? ও তো বলেছিল যাদের চোখ নীল রঙের হয় তারা নীল রাজ্যের হয়। তাহলে কি নীল রাজ্যের সাথে আমার কোনো সম্পর্ক আছে? আমার পিঠেও তো রংধনুর ট্যাটু আছে, সাথে কানের পিঠে, যেটা আমি চুল দিয়ে ঢেকে রাখি সবসময়। শামিমা তো বললো রংধনুর প্রিন্সেস, তাহলে তো সবুজও রংধনুর প্রিন্স। ওদের সাথে তাহলে আমার সম্পর্ক আছে কি? না, আমি আর ভাবতে পারছি না। এই বলে আমি মাথা ধরে বসে পড়লাম। তখন আহাদ আসলো। কিরে, কি হয়েছে আনোয়ার? সবকিছু খুলে বললাম। আমার চোখও তো নীল, আমারও ম্যাজিক পাওয়ার আছে। যাই হোক, এত ভেবে লাভ নেই, শুধু শুধু মাথার চুল পেকে যাবে, সময় হলেই জানা যাবে।
আমরা তারপর ভেতরে চলে আসলাম, এসে খাওয়া দাওয়া করে রুমে চলে আসলাম। তখন ভাইয়া আসবো? আয়। কেমন আছো ভাইয়া? ভালো, তুই? ভালো। আমার জন্য কি আনছিস? ওই ব্যাগে যা আছে সব তোর। থ্যাঙ্কস ভাইয়া। বলেই চলে গেল। কাল যাবো ভার্সিটিতে ভর্তি হতে। চল আমরা একটু ট্রেনিং করে আসি। তারপর আমরা ট্রেনিং করতে লাগলাম। আহাদ আমার উপর ব্লু পাওয়ার দিয়ে বল বানিয়ে ছুড়ে দিল। আমি ওটা আমার কাছে আসার আগে একটা লাল আলোর বল বানিয়ে দিলাম। আমরা লড়াই করতে লাগলাম। হঠাৎ করে দেখি আহাদ আকাশে উঠছে, ওর পিঠে একজোড়া নীল দানা হয়েছে। আমি হাঁ করে তাকিয়ে আছি। আনোয়ার, আমার নিচে নামা দোস্ত প্লিজ। আমি আর তোর সাথে লড়াই করব না, তাও নিচে নামা। ওর এমন কথায় হো হো করে হেসে উঠলাম। কিরে, নামানো বাদ দিয়ে হাসছিস কেন? আমার সত্যি ভয় করছে, প্লিজ দোস্ত। আরে আহমকের বাচ্চা, ভালো করে তাকিয়ে দেখ, আমি ওড়াচ্ছি নাকি নিজে ওড়াচ্ছিস? নিজের দিকে তাকিয়ে দেখে ওর পিঠে 2টা ডানা হয়েছে। আমি তো নিচে নামতে পারছি না, উপরে উঠতে পারছি না। কি কর, কিছু কর। মনটা শান্ত কর, তারপর ডানা দুটোকে হাত মনে করে নেড়ে দেখতে পারিস নাকি। তারপরও আস্তে আস্তে উঠতে লাগলো। ইয়াহো আনোয়ার, দেখ আমি উঠতে পারছি। এই বলে হাসতে লাগলো আর উঠতে লাগলো। ঠিক আছে, হয়েছে, এখন নাম, অনেক উড়েছিস। ও নেমে হঠাৎ করে মন খারাপ করে ফেললো। কিরে, তোর আবার কি হলো? আমার ডানা হলো, তোর তো হলো না। আরে মন খারাপ করিস না, সবার ম্যাজিক কি এক হয় নাকি? তাছাড়া আমার কাছে তো অনেক রকম পাওয়ার আছে। তাও তোকে ছাড়া আমার একা উঠতে কখনো ভালো লাগবে না। আরে আমি উঠতে পারি না তো কে বলেছে? আমি পাখি হয়ে উঠবো, সমস্যা কোথায়? আচ্ছা তুই চেষ্টা কর, তুই চেষ্টা করে দেখ, তোরও তো ডানা হয় নাকি। আমি তখন নিজের ডানা যাতে বের হয় সে চেষ্টা করতে লাগলাম, কিন্তু বের হলো না। আমি চেষ্টা ছেড়ে দিয়ে বললাম, না রে, হবে না। বলে ওর দিকে তাকালাম, দেখি ও চোখ বড় বড় করে তাকিয়ে আছে আমার দিকে। কিরে, এইভাবে তাকিয়ে আছিস কেন? আহাদ বলল, ওইদিকে। অনেক দেরি হয়ে গেল, আজ শামীমা আমাদের নিশ্চয়ই মারবে। আরে ভয় পাস কেন? আমরা কি সাধারণ মানুষ নাকি? এখন রাত, চল উড়ে যাই। হ্যাঁ তাই চল। ফায়ার রাজ্যের প্রিন্সেস হয়ে এইটুকু মাথায় আসলো না, মানুষের কাছে থাকতে থাকতে মানুষের মতো হয়ে গেছি। তারপর তিথি এবং লিজা দুটো লাল ডানা বের করে উড়াল দিল আর এসে নামলো শামীমদের বাগানে। সবুজ বারান্দায় জানালার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিল লিজার কথা। তখন দেখলো আকাশ থেকে দুজন উড়ে আসছে এদিকে। যখন কাছে আসলো তা দেখে চোখ বড় বড় হয়ে গেল তার। দেখে লিজা এবং তিথি উড়ে এসে তাদের বাগানে নামলো, তাদের পিঠে দুটো লাল রঙের ডানা। বাহ, আমার জানটা দেখি ফায়ার প্রিন্সেস। আমি তো আরো ভয়ে ছিলাম, আমার পরিচয় পাওয়ার পর কি মেনে নেবে। আজ সে ভয়টা আমার চলে গেছে। তারপর সে রুমে চলে গেল। যাক, সময় মতো আসছি, শয়তানটা কিছু বলতে পারবে না। তাড়াতাড়ি চল তো, আমার সাথে বকবক পরে করিস। তুই তো সবুজ ভাইয়ের জন্য তাড়াতাড়ি করছিস, তার তো আর কোনো ভাই নেই যে আমি তাড়াতাড়ি করব। তুই যে ভাইয়াকে ভালোবাসিস তাড়াতাড়ি বলে দে, না হলে পরে পস্তাতে হবে। তারপর তারা চলে আসলো শামীমার রুমে। তারা গল্প করে 3 জন নিচে যেতে লাগে। তখন পেছন থেকে সবুজ লিজাকে নিয়ে রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল। কি করেন কি ভাইয়া? কে তোমার ভাইয়া? আপনি শামীমার ভাই মানে? আমি শামীমার ভাই, তার মানে না যে তোমারও ভাই। কেন বোঝো না লিজা? ভালোবাসি আমি তোমাকে, কেন ভালোবাসতে পারবো না আমি তোমাকে? আপনি কি বলছেন এসব? এসব কখনো হবে না। তুমি প্লিজ আমাকে ফিরিয়ে দিও না, বাঁচতে পারবো না আমি তোমাকে ছাড়া। অনেক ভালোবাসি ফেলছি তোমাকে। আমিও আপনাকে ভালোবাসি, অনেক ভালোবাসি আপনাকে, কিন্তু আমাদের পৃথিবী আলাদা। এমন কিছু আছে যা আপনি জানেন না। তুমি কি করে ভাবলে আমি তোমাকে বলে যাব? এই বলে বুকের মাঝে জড়িয়ে ধরলাম। আমি ভালোবাসি তোমায়, তুমি যেমনই যাই হও না কেন আমার আপত্তি নেই। ঠিক আছে, আমার আসল রূপ দেখে ভয় পাবেন না তো? তুমি আমাকে ভয় দেখাতে পারবে না ফায়ার প্রিন্সেস। লিজাকে দেয়ালে চেপে ধরে বলল। লিজার কপালে কপাল ঠেকিয়ে নাকে নাক ঘষে, আমি আপনাদের মতো না। আমার সাথে লাইফ জড়িয়ে কেন নিজের জীবন নষ্ট করবেন বলুন? আমাকে বলে যান। মুচকে হেসে বলে। লিজা হাঁ করে তাকিয়ে আছে সবুজের দিকে, আর সবুজ হাসতে হাসতে বলল,
ভালোবাসি তোমায় এতটুকু খবর রাখবো না যে তুমি কে? আপনি এত কিছু কিভাবে জানেন? কে আপনি? রংধনুর প্রিন্স? হ্যাঁ, এখন তো আর আলাদা দুনিয়া না। আমি সাধারণ মানুষ না, না মেনে নিব না আমাকে। তখন সবুজ তার 7 রঙওয়ালা ডানা মেলে ধরল, তখন জড়িয়ে ধরল সবুজকে। তখনই বলল, আমি চেয়ে দেখি আহাদ আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে। আমি তাই বললাম, আহাদ আমার হাঁ করে আছিস কেন? মুখটা বন্ধ কর, মাছি ঢুকে যাবে তো। দোস্ত, এটা কি করে সম্ভব? কোনটা কি করে সম্ভব? তোর ডানা বের হয়েছে, তাও 4টা। পেছনে তাকিয়ে দেখি 2 জোড়া ডানা বের হয়েছে আমার পিঠে। 1 জোড়া নীল রঙের সাথে 1 জোড়া রংধনু রঙের। আমি নিজের ডানা দেখে নিজে হাঁ হয়ে গেছি। তারপর আমিও আস্তে আস্তে উড়তে শুরু করলাম। তারপর প্রায় ঘন্টাখানেক চেষ্টার পর উঠতে পারলাম। তারপর আমি এবং আহাদ ঘুমিয়ে গেলাম। এদিকে সবুজ লিজাকে কিস করে চলেছে। এরপর কাশির শব্দে দুজনের ধ্যান ভেঙে যায় আর তাকিয়ে দেখে। জিজু, এখন সব রোম্যান্স শেষ করলে বিয়ের পরে কি করবেন? আমার রোমান্স পোড়াবে না, বরং বাড়বে। হয়েছে, এখন বাড়াতে হবে না। নিজের বোনের সামনে বলছিস, লজ্জা করে না? লিজাকে টান দিয়ে বুকের সাথে জড়িয়ে নিয়ে বলো, না করে না। তোদের করলে তোরা যা, তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে বড় ভাইয়ের প্রেম করে দেখিস। নিচে চল, গিয়ে খাবে, তারপর না হয় রোম্যান্স করবি। তা শালিকা কাউকে পছন্দ হয়েছে? পৃথিবীর কোনো মানুষ কিংবা তোমাদের রাজ্যের কাউকে? রাজ্যে মানে কিসের রাজ্যের কথা বলছেন? ফায়ার রাজ্যের কথা বলছি। তুই এসব কি বলছিস ভাইয়া? ওরা মানুষ। তোকে কে বলেছে এরা মানুষ? তাহলে ফায়ার রাজ্যের প্রিন্সেসেরা 2 জন। আমার মাথায় কিছুই ঢুকছে না। তোমরা এত কিছু জেনে কোনো রিয়াক্ট করলে না যে? আমি রংধনুর প্রিন্সেস। তাহলে তোর নীল ডানা কেন? ওর কাছে যে পাওয়ার আছে সেটা আলাদা, তাই ওর পিঠের রংধনু ও নীল রঙের ডানা 2 রাজ্যের শক্তি বহন করছে। তা শালি বলল না যে? না দুলাভাই, এরকম কেউ আসেনি এখনো জীবনে। ওদের আসল নাম কি তাহলে? আমার নাম জেসিকা আর আপুর নাম মেরিনা। তা তোদের নাম কি? আমার নাম এনা আর ভাইয়ের নাম কাহিল। তোরা এখান থেকে যা, কাল ভার্সিটিতে ভর্তি হওয়ার পর বাসায় চলে যাস। তারপর তারা সবাই খেয়ে নেয়। শামীম বলে, ওরা সবাই শুয়ে পড়ে। এদিকে তো সবুজ ঘুমাতে পারছে না, সেজন্য লিজাকে কোলে করে নিজের রুমে নিয়ে আসে, এনে বুকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। এইদিকে হৃদয় তাকে কিস করার পর বলল, আমি তোমাকে দেখে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আমার নেশা হয়ে গেছো তুমি। তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। কি হচ্ছে এখানে? রোমান্স আর আদর। ওগুলো পরে করতে পারবেন, আমরা চলে যাচ্ছি না, মামনি ডাকে খেতে। তখন তারপর খাওয়া দাওয়া করে গল্প করে যার যার মতো শুয়ে পড়ে ব্ল্যাক রাজ্যে। 20 বছর হয়ে গেল আমি ওদের খোঁজে পেলাম না। রে, তুই ওদের খোঁজে বের করে আমার কাছে নিয়ে আসবে। কোনোদিনও না। আমি পারলে তাদের সাহায্য করব, তাদের বাঁচাতে। রে, তুই দিন দিন বেয়াদব হয়ে যাচ্ছিস। আপনার মুখে সব মানায় না। স্বার্থের জন্য সব করতে পারেন আপনি। আপনাকে বাবা বলতে ঘৃণা করে আমার। এই বলে পৃথিবীতে চলে যায়। ওই আহাদের বাচ্চা, ওঠ বলছি। দোস্ত, আমি তো এখনই বিয়ে করিনি, আমার বাচ্চা আসলো কোথা থেকে? চুপবি নাকি মাল খাবি বল? দেরি হয়ে যাচ্ছে আমার। আরে উঠছি রে বাবা। তারপর আমরা 2 জন নিচে চলে আসলাম, খাবার খেতে বসলাম। তা তোমার পরিবারে কে কে আছে আহাত? কেউ নেই। 10 বছর আগে একটা কার অ্যাক্সিডেন্টে এই আমার বাবা মা মারা যায়। ওহ সরি, মন খারাপ করো না। কিরে দোস্ত, ভর্তি হয়েছিস? হ্যাঁ হয়েছি। তা কেমন আছিস? ভালো। তা মিস্টার আহাদ কি খবর? এই তো ভালো। আপনার? ভালো। আমরা তো সেম বয়সী, এখন আবার ক্লাসমেট, তাই তুই করে বলাটা বেটার হবে। ঠিক আছে। পরিচয় হ, এ হচ্ছে আমার বোন শামিমা, ও হচ্ছে তিথি আমার হবু শালি, ও হচ্ছে লিজা আমার হবু বউ। এই ভাবি কেমন আছেন? ভালো। তা মিস শামিমা, ছোটবেলায় তো আমার চোখ দেখে ক্রাশ খেয়েছিলে,
এখন কি নতুন করে কিছু দেখে ক্রাশ খেয়েছো? লজ্জায় লাল হয়ে গেল আর মাথা নিচু করে ফেলল। তোর তো উন্নতি হয়েছে, এখন ক্রাশ থেকে ভালোবেসে ফেলেছে আপনাকে। তাহলে তোমাকে কি বলে ডাকবো, বেআইন না শালি? শালি বললে খুশি হব। তা আপনি কেমন আছেন ডবল বেআইন? ডাবল বেআইন মানে? মানে হলো আনোয়ার ও সবুজ দুজন আমার ফ্রেন্ড, ওদের দুজনের শালি মানে আমার ডাবল বেআইন। আমরা একটু আসছি। ওরা যেতে নিলেই আমি ওর কানের কাছে মুখ নিয়ে বললাম, চুপচাপ দাঁড়িয়ে থাকো, কত বছর পর দেখছি, চুপচাপ দাঁড়িয়ে থাকো। আমরা গল্প করছিলাম, তখন হঠাৎ একটা শব্দ শুনতে পেলাম। তোমরা কি কিছু একটা চিৎকার শুনেছ? আমিও শুনতে পাচ্ছি একটা পুরুষের চিৎকার। হ্যাঁ, আমাদের যাওয়া উচিত, চলো। তারপর আমরা সবাই শব্দ শুনতে শুনতে চলে আসলাম পাশের জঙ্গলে। গিয়ে আমরা চোখ বড় বড় করে তাকিয়ে আছি, শুধু আমি না, সাথে সবাই চোখ বড় বড় করে তাকিয়ে আছে। একটা ছেলে 2টা নীল ডানা বের করে উঠছে, আর তার সামনে প্রায় 10টা লোক কালো ডানা বের করে উঠছে। ছেলেটা একা তার সাথে পারছে না, তখন ছেলেটাকে পাশে থেকে একটা ডার্ক বল ছুঁড়ে দিল। ছেলেটা খেয়াল করেনি ওটা লাগতে ছেলেটা অনেক আহত হয়ে পড়ে যেতে থাকে। তখন আমি ডানা বের করে উড়ে গিয়ে ছেলেটাকে ধরলাম। আহাদও আসছে। আমি বললাম, আহাত ছেলেটাকে নিচে দিয়ে। আমি বললাম, আহাত ছেলেটাকে নিচে নিয়েছেন। আহাত ছেলেটাকে নিয়ে নিচে নামল। কারা তোমরা এই ছেলেটাকে মারতে আসছো কেন? আমরা হলাম ব্ল্যাক রাজ্যের সেনা। কিং আমাকে আদেশ দিয়েছে নীল রাজ্যের কোনো লোককে পৃথিবীতে পেলে মেরে ফেলতে। ওই ছেলেটি নীল রাজ্যের ছেলে, কিন্তু আপনার ডানা এমন অদ্ভুত কেন? নীল এবং রংধনু রাজ্যের দুটোরই ক্ষমতা দেখে আপনার কাছে। তোমরা কোনো কারণ ছাড়া একটা ছেলেকে মারছো, এর শাস্তি তো পেতেই হবে বলে আমি বরফের তলোয়ার নিয়ে বানিয়ে তাদের দিকে ছুঁড়ে মারলাম। তারা ডার্ক বল ছুঁড়ে দিল, আমি আগুন ছুঁড়ে দিলাম, ওরা পানি ছুঁড়ে দিল। এরপর ডার্ক একটা বল বানিয়ে তার ভেতর লাইটিং পাওয়ার দিয়ে ছুঁড়ে মারে। এটা আমার লাগার সাথে আমি কিছুটা আহত হই, এতে আমার রাগটা আরও বেড়ে যায়। তখনই হিল হয়ে গেল আর আমি 7 রঙের 7 মাথাওয়ালা একটা সাপের রূপ নিলাম, আর এক এক করে 10 জনের মাথা আলাদা করে দেই। তারপর নর্মাল রূপে এসে মাটিতে নেমে ডানা ভেতরে ঢুকিয়ে নেই আর তাকিয়ে দেখি সবাই হাঁ করে চোখ বড় বড় করে তাকিয়ে আছে আমার দিকে। আমি গিয়ে ছেলেটাকে হিল করে দিলাম, আর ছেলেটা উঠে দাঁড়ালো, আমাকে বলল, আমাকে বাঁচানোর জন্য থ্যাঙ্কস। এটা আমার দায়িত্ব বলতে পারেন। বাই দ্য ওয়ে, আমি আনোয়ার চৌধুরী। আমি হৃদয় চৌধুরী, ফ্রেন্ডস। ওকে ফ্রেন্ডস। আপনার পাওয়ার দেখে আমি অবাক। তুই না আমাকে ফ্রেন্ড বানালি, তাহলে আবার আপনি করে বলছিস কেন? সরি, আর বলবো না। তুই কি নীলরাজের লোক? জানি না রে, আমার স্থান হওয়ার পর থেকে আমি পৃথিবীতে আছি, আর মা বাবাও আছে। 5 বছর বয়স থেকে শক্তি পেতে থাকি। তুই কোন রাজ্যের? তোর তো দেখি 2 রকমের ডানা। আমিও আহাত জানি না আমরা কোন রাজ্যের, তোর মতো আমরা এইভাবে বড় হয়েছি। ও, তো মানুষ হয়ে জেনে গেল। সবুজ এবং শামিমা আমাদের মতোই, কিন্তু ওরা 2 জন মানুষ নাকি তা জানি না। মানে? সবুজ এবং শামিমা রংধনুর রাজ্যের প্রিন্স এবং প্রিন্সেস। না জানি এমন আজব নামের আর কত রাজ্য আছে। তখন তিথি এবং লিজা ডানা বের করে বলল, আমরা হলাম ফায়ার রাজ্যের প্রিন্সেস। আমরা সবাই ভালো বন্ধু হয়ে গেলাম। তারপর শামিমা যা বলল তাতে তো আমি অবাক, কারণ শামিমা হাঁটতে হাঁটতে আমার কাছে এসে হাত কানের কাছে দিতে লাগলো দুষ্টামি করে। কি করছে এতগুলো লোকের সামনে? আমাকে কিস করতে যাচ্ছ কেন? ফাজলামি না করে চুপচাপ দাঁড়িয়ে থাকুন। এটা কি করে সম্ভব? একই জিনিস আমার 2 জনের ঘাড়ে আছে, তাও 2 জনের হাফ হাফ। তারপর আমার ঘাড়ের পেছন থেকে চুল সরিয়ে দেখলো রংধনুর হাফ ট্যাটু আঁকানো। তোমারও ঘাড়ের উপর ট্যাটু আঁকা নাকি? শুধু ট্যাটু না, এই বলে ডানা বের করলো। এটা কিভাবে সম্ভব? আমার ট্যাটুর বাকি অংশ তোমার ঘাড়ে, আবার আমার মতো নীল ও রংধনু ডানা। আমিও তো তাই অবাক হয়েছি। তোমার কি আরো কোথাও ট্যাটু আছে? না, কেন? তখন শার্টের বোতাম খুলতে লাগলাম, চুপচাপ দেখতে। এ কি, আপনি বোতাম খুলছেন কেন? চুপচাপ থাকো, দেখতে পাবে। তারপর আমি তাদের পেট দেখালাম, সেখানে বিশাল একটা রংধনুর ট্যাটু আঁকানো।
আমি রংধনু প্রিন্সেস, আমার পিঠে টেটু নাই, তাই পিঠ দেখি টেটু। এটা তো আমিও জানি না। আমার একটা প্রশ্ন আছে আপনার কাছে। বলো কি? আমরা রংধনু রাজ্যের লোক, আপনি জানেন কেমনে? বলার থেকে করে দেখালে ভালো হবে, তাহলে করে দেখাই। মানে? তখন নীল পাখির রূপ নিয়ে আমি বললাম, দেখো তো চিনতে পারো নাকি? তুমি তাহলে ওই দিন তুমি ছিলে সেই পাখি? হ্যাঁ, ওই দিন আমি ঘুরতে বের হয়েছিলাম। পেছন থেকে দেখি তুমি পাখির সাথে কথা বলছো। আমি অবাক হয়েছে, একটা মানুষ কিভাবে পাখির সাথে কথা বলতে পারে। আমি তোমার চেহারা দেখার জন্য তোমার সামনে যাই। তোমার ওই গোলাপি চোখ দেখে আমি একদম তোমার প্রেমে পড়ে যাই। আর তারপর কি হয়েছে তুমি তো জানোই। হ্যাঁ। আমি এবার মানুষ রূপে চলে আসলাম। তোরা যা, আমি একটু পর আসছি। ওরা চলে গেল সবাই। শামিমা যে যেতে লাগলো, আমি ওর পেছন থেকে টান দিয়ে বুকের সাথে জড়িয়ে ধরলাম। আই লাভ ইউ। আই লাভ ইউ টু কলিজা। ওরা চলে গেল তো, ছাড়ো। আই লাভ ইউ সো মাচ। আমার ছাড়তে মন চাচ্ছে না। প্লিজ, ওরা কি ভাববে? চলুন। যেতে পারি একটা শর্তে। কি শর্ত? আমাকে তুমি ওই নাম ধরে ডাকতে হবে। আমি পারবো না, লজ্জা লাগে। তাহলে আমিও ছাড়ছি না। ঠিক আছে, চলো এখন। তারপর ওর কপালে চুমু খেয়ে বললাম, চলো। আমরা কলেজে এসে জানতে পারলাম কাল পিকনিকে যাবে। ভার্সিটি থেকে 3 দিনের জন্য এসে ক্লাস শুরু করবে। আমরা চলে আসলাম মাঠে, তারপর আড্ডা দিয়ে চলে আসলাম বাড়িতে। আজ দেরি হলো যে আসতে, আমি কিছু না বলে চুপ করে চলে আসলাম। আন্টি, আমরা সবাই মিলে একটু আড্ডা দিতে গিয়ে দেরি হয়ে গেছে। ও কি আমার সাথে কথা বলবে না আহাত? আন্টি, আমরা সবাই মিলে একটু আড্ডা দিতে গিয়ে দেরি হয়ে গেছে। আন্টি, আসলে ও যাকে মন থেকে আপন করে তাদেরকে খুব ভালোবাসে, কিন্তু তাদের থেকে কষ্টটাও মেনে নিতে পারে না, যেমনটা আপনাদের কাছ থেকে পেয়েছে। আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে। আমার একটা প্রশ্ন আছে আন্টি। কি প্রশ্ন? আগে আমার মাথায় হাত রেখে বলেন, মিথ্যা বলতে পারবেন না। ঠিক আছে, এখন বলো। আনোয়ার কি আপনাদের নিজের সন্তান? সাথে সাথে হাত নামিয়ে ফেললো। আন্টি, আপনি কিন্তু মিথ্যা বলতে পারবেন না। ও আমার সন্তান না, আমার কোনো সন্তান ছিল না। ওকে তখন দত্তক আনি, তারপর আমার মেয়ে আশা জন্ম নেয়। রুমে এসে পানির পিপাসা লাগছিল। রুমে পানি নাই দেখে বোতল নিয়ে গেলাম পানি আনতে নিচে। তখন সিঁড়িতে আসতে আহাদের প্রশ্ন শুনে থমকে দাঁড়াই সিঁড়িতে। মায়ের উত্তর শুনে আমার দুনিয়া থমকে যায়। মনে হতে লাগলো আমার শরীর অবশ্যই আসছে, দম নিতে কষ্ট হচ্ছে। আমার হাত থেকে বোতলটা পড়ে যায়। শব্দ শুনতে পেয়ে ওরা সিঁড়ির দিকে তাকালো। দেখলো আমি দাঁড়িয়ে আছি, আমার চোখ দিয়ে পানি পড়ছে। তা দেখে আহাদ এসে আমাকে জড়িয়ে ধরে আর বলে, দেখ দোস্ত, কান্না করবি না বলে দিলাম। দেখুনি কেমন করে বলতে পারলো আমি তার সন্তান না, নিজের সন্তানকে স্বীকার করলো না। আমিও থাকবো না। দোস্ত, মাথা ঠান্ডা কর, আমি বলছি কি হয়েছে। এখন আমাকে একা থাকতে দে, আমার পিছু পিছু আসবি না বলে দিলাম। এই বলে পাখির রূপ নিয়ে উড়ে চলে গেলাম শামিমার রুমে। এসে মানুষ রূপে আসলাম। শামিমা আমাকে দেখে দরজা বন্ধ করে আমার কাছে আসলো। ওকে কোলে করে নিয়ে খাটে শুইয়ে দিয়ে ওর পেটে মুখ গুজে দিয়ে কান্না করতে লাগলাম। কি হয়েছে? তোমার কান্না করছো কেন? প্লিজ কান্না করো না, বলো কি হয়েছে। আমার মা আজ বলেছে আমি নাকি তাদের সন্তান নই। একথা কিভাবে বললো বলো? আমি না রাগ করে আছি, তাই বলে এই কথা বলবে বলো? এই কথা তো কেমন কথা? ওরা মানুষ আর তুমি মানুষ না, তুমি নিজেই জানো। তাহলে ওরা আমাদের বাবা মা কেমনে হলো? কিছু বললাম না। রাগ কমানোর জন্য পেটে চুমু খেতে লাগলাম আর নাক ঘুষতে লাগলাম। ও আমার কাজে বাধা দিতে চেয়েও পারছে না। আনোয়ার, প্লিজ থামো, আর করো না এমন। আমি কিন্তু আর পারছি না। ও কথা শুনে উঠে ওকে বুকে নিয়ে শুয়ে পড়লাম। তুমি খাইছো রাতে? না। শামিমা সবুজকে ফোন দিল, তারপর সবুজ আসলো। এক প্লেট ভাত নিয়ে আয় আমার রুমে।
সবুজকে বলল কেন আসছি, আমাকে খাইয়ে দিল। হ্যালো, ফোন দিলি যে? চল আমার সাথে, আমার রুমে ঘুমাবি। শালা আইসি বউয়ের আদর করতে, উনি বলছিল না রুমে থাকতে। তাহলে থাক, আমি গেলাম ঘুমাতে, আমার ঘুম পেয়েছে, আর এত রাতে যাবার দরকার নেই। আরে বাসায় যেতে কাউকে বলে আসি নাই, আহা চিন্তা করবে। তারপর শামিমাকে একটা চুমু দিয়ে বিদায় নিয়ে চলে আসলাম বাড়ি। বাড়িতে এসে দেখি সবাই বসে আছে ড্রয়িং রুমে, সবাই বসে আছে। আমি যেতেই বাবা আমাকে জড়িয়ে ধরে কান্নাই করে দিল। তুই দেখ, তুই আমাদের সন্তান, তুই মন খারাপ করে থাকিস না। না বাবা, আমি মন খারাপ করে নেই। তোমরা কি এখনো খাওনি? না। তোমরা খেয়ে নাও, অনেক রাত হয়েছে। তুমি খাবে না ভাইয়া? আমি সবুজদের বাড়ি থেকে খেয়ে আসছি, তোরা খেয়ে নে। রুমে গিয়ে ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম। এদিকে হৃদয় বাড়ি এসে ড্রয়িং রুমে বসে বলল, তোদের ভর্তি করিয়ে দিচ্ছি, কাল ভার্সিটি থেকে পিকনিক এই যাবে, আমি টিকিট নিয়ে আসছি, এই নাও। তুমি ফ্রেশ হয়ে আসো, আমি ভাত বাড়ছি। তারপর হৃদয় ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে রুমে চলে আসলো, সাথে ওরা দুজনে রুমে আসলো। কি হয়েছে তোমার? তোমার হাতে এটা কিসের চিহ্ন? আরে তেমন কিছু না, এমনি। আমার মাথায় হাত রেখে বলো। প্লিজ সুমি, বোঝার চেষ্টা করো। তুমি বলবে নাকি বলো? সুমিকে জড়িয়ে ধরে বলল, আমি যেমনই হই না কেন বলো, তুমি জানার পর আমাকে ছেড়ে যাবে না? তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। কখনো ছেড়ে যাব না, এবার বলো। হৃদয় তখন ওর নীল ডানা জোড়া বের করল। এটা দেখে সুমি এবং শম্পা অবাক হয়ে গেল। তখন শম্পা হাসি দিয়ে বলে, এই বলে সুমিকে জড়িয়ে ধরে কিস করতে থাকে। দুজনেই হ্যাঁ বলেই দুজনে তাদের সাদা ডানা বের করলো, আর তা দেখে হৃদয় হাঁ করে তাকিয়ে আছে। এটাই আমার আসল পরিচয়, প্লিজ আমাকে ছেড়ে যেও না। আমি মানুষ না তো কি করে হয়েছে, তোমাকে অনেক ভালোবাসি। তোমরা এটাকে সাধারণ বিষয় ভাবছো? আমরা মেঘরাজ্যের রাজকন্যা, তুমি তো নীল রাজ্যের লোক, তাই না? হ্যাঁ। আমিও কিন্তু আছি এখানে, কন্ট্রোল করতে শিখুন জিজু। তারপর তারা সবাই যে যার রুমে ঘুমিয়ে যায়। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাবার খেয়ে রেডি হয়ে নিচে চলে আসলাম। কি রে ভাইয়া, লাকেশ নিয়ে কই যাস? এ কথা শুনে মা তাড়াতাড়ি রান্নাঘর থেকে বের হলো। মা আজ কলেজ থেকে পিকনিকে যাচ্ছে 3 দিনের জন্য, আমরা গেলাম। দেখে শুনে যাস। আমরা চলে আসলাম কলেজের সামনে। তারপর বাসে উঠলাম। আহাত দেখে তিথির পাশে সিট খালি, ওখানে বসে পড়ল। আমি গিয়ে দেখে একটা সিট বাদে সবাই বসে পড়েছে। এটা কি হলো? আমার জন্য কি সিট রাখতে পারোনি? তুমি আর একটু পরে আসতে পারতে, বাস ছাড়ার পরে সব জায়গায় লেট। ওকে কিছু এখন বললাম না, হোটেলে জেনে তখন দেখাবো। তারপর আমি গিয়ে ব্যাগ রেখে লোকটিকে বললাম, ভাইয়া জানালার পাশে সিটটা কি আমাকে দিতে পারবেন? ইয়া শিওর, আমি সব জায়গায় বসতে পারি, আপনি ভেতরে গিয়ে বসুন। আমরা বসে গেলাম। তখন বাস ছেড়ে দিল আর মোবাইলে ফোন আসলো। হ্যালো বাবা, বলো। শুনলাম তোমরা নাকি ট্যুরে যাচ্ছ? হ্যাঁ, এই মাত্রই বাস ছাড়লো। কোথায় যাচ্ছ আর কয়দিন থাকবা? কক্সবাজার যাচ্ছি, আর 3 দিন থাকবো। আমাকে বললে প্লেনের টিকিট করতাম ফ্লাইটে যেতে। বাবা আমি ঘুরতে যাচ্ছি, প্রকৃতি যদি দেখতে না পারে তাহলে কিসের ভ্রমণ হলো? ঠিক আছে, সাবধানে থেকো। ঠিক আছে বলে কলটা কেটে দিলাম। বাই দা ওয়ে, আমার নাম আরিফ চৌধুরী। বাবা অনেক ভালোবাসে আপনাকে, তাই না? হ্যাঁ, আনোয়ার চৌধুরী। তাহলে ফ্রেন্ডস? ওকে ফ্রেন্ডস। আমরা চলে আসলাম কক্সবাজার। তারপর আমরা রুমে চলে আসলাম। ফ্রেশ হয়ে বারান্দায় চলে আসলাম। দেখি আমার পাশের বারান্দায় শামিমা দাঁড়ানো। আমি তারপর রুমে নক করতেই রুমের দরজা খুলে দিল। হাই শালি, কি খবর? এই তো দুলাভাই, ভালো। তা আমার বোন ছাড়া কি ভালো লাগে না আপনার? আমার ভাই আসুক আগে, তখন উত্তর পেয়ে যাবে। এই বলে বারান্দায় গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরলাম। তা এখন মনটা ফ্রেশ আছে তো? হ্যাঁ, একদম বিন্দাস আছি। কাল তোমাকে কাঁদতে দেখে কতটা ভয় পেয়ে গেছিলাম। তারপর আমরা দুজন গল্প করে সবাই খাওয়া দাওয়া করে 1 কাপ কফি নিয়ে বারান্দায় বসে বসে খেতে লাগলাম। হঠাৎ করে দেখি আরিফ কোথায় যেন যাচ্ছে।
আমিও এবার ওর পিছু নিলাম। কিছু দূর গিয়ে আর ওকে দেখতে পারলাম না, কিন্তু দেখি একটা মেয়ে লাল ডানা বের করে একটা সাদা ডানাওয়ালা লোকের সাথে লড়াই করছে। আমি কাছে যেতেই দেখি মেয়েটা তিথি। আমি নিজে ডানা বের করে চলে আসলাম তিথির কাছে। বাহ, আমার শালি দেখি ভালোই লড়তে পারে। তা আপনি এখানে? আমারও তো একই কথা, তুমি এখানে? আমি এদিকে হাঁটতে আসছিলাম, ওরা মানুষ মনে করে নিয়ে আসছে। তার ভিতর ওরা বরফ রাজ্যের সেনা, আমাদের জাতশত্রু। তখন আমি পুরোটুকু নীল ধোয়া ছেড়ে তার ভেতর চোখের পলকে এই সফট কটাকে ম্যাজিক্যাল দড়ি দিয়ে বেঁধে ফেলি। তোরা এসে পৃথিবীর মানুষকে রেপ করিস, তোদের আমি কিছুতেই বাঁচতে দেব না, কিছুতেই না। এই বলে আমি আগুন দিয়ে একটা দৈত্য তৈরি করি, যেটা 3 জন লোককে এক এক করে পুড়িয়ে মারে। বাহ, আমার জিজু কিন্তু সেই জিনিস। হ্যাঁ, একদম নতুন আপডেট মাল। চলো ফিরে যাই। আমরা যেতে নিব তখন প্রায় 10 জনের মতো ব্ল্যাক সেনা আমাদের ঘিরে ধরে। ওরা ম্যাজিক করতে যাবে, তখন আমার সামনে এসে পেছন ফিরে উড়তে থাকে একটা ছেলে, তারও পিঠে 2টো কালো ডানা। আমি ভাবতে লাগলাম, এই ছেলেরও যখন কালো ডানা হল, তাহলে তো ব্ল্যাক রাজ্যের লোক, তাহলে কেন ওদের বাধা দিচ্ছে? তখন দেখি যে ছেলেটি আরিফ। আমি তো অবাক, যাকে ফ্রেন্ড বানাচ্ছি সবগুলোই মনস্টার হয়ে যাচ্ছে, একটাও মানুষ না। ধুর, আমি আর ফ্রেন্ডই বানাবো না। তোমরা এখানে কি চাও? আমি বাবাকে বলে আসছি, অনেক পাপ করেছেন তিনি। আমি কাউকে মারতে দিব না ওনাকে। উনি ক্ষমতার জন্য অনেক পাপ করেছে। আমি থাকতে আর অন্যায় করতে দিব না। আর আমি পৃথিবীতে আসছি উনি যাতে কাউকে মারতে না পারে, তাই তোমরা চলে যাও। কিন্তু প্রিন্স, মহারাজের আদেশ অমান্য কি করে করব? তাহলে আমার সাথে লড়াই করুন। বলার সাথে সাথে সবাই মাথা নিচু করে ফেলে। আমি বলছি আপনি সবাইকে নিয়ে চলে যাবেন, নয়তো আমার সাথে লড়াই করুন। আর আপনি ওকে কেন মারতে চাইছেন? কারণ ও হচ্ছে নীলরাজ্যের কিং, এলেনের বড় ছেলে, প্রিন্স জ্যাকসন ব্রিট। ওনাকে মারতে কিং আমাদের পাঠিয়েছে। আনোয়ার, তাহলে সেই ছেলে যাকে বাবা মারতে চেয়েছিলেন, তাই ওকে আর ওর দুলাভাইকে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছে ছোটবেলায়? হ্যাঁ প্রিন্স। আপনি কিভাবে শিওর যে ওই প্রিন্স? কিং বলেছে তার পিঠে 4টি ডানা থাকবে, 2টা নীল ও রংধনুর। আমার এবার গেল রাগ উঠে। ব্ল্যাক কিং এর জন্য আমাকে নিজের পরিবারের থেকে বঞ্চিত হতে হলো, সাথে আমার 2 ভাইকেও। আমার রাগের কারণে সারা শরীর দিয়ে নীল আলো বের হতে লাগলো। আমি একটু উপরে উঠে ডানা থেকে নীল পাওয়ারের বল ছুঁড়ে মারলাম তাদের দিকে। সেগুলো লাগার সাথে সাথে ওরা আহত হতে লাগলো। আমি তার সাথে লাইটিং বল ছুঁড়ে দিলাম, এতে তারা আরও আহত হলো। তাদের হিলিং ক্ষমতা কম থাকার কারণে ক্ষত সহজে ছেড়ে উঠছে না। আমি এবার তাদের দিকে 7 রঙের পাওয়ার দিয়ে আকাশে ছুড়ে দিলাম। তখন সেগুলো ধারালো বিরাট বিরাট অস্ত্র হয়ে বৃষ্টির মতো পড়তে থাকলো, আর সব ব্ল্যাক সেনার শরীরে ঢুকে দেহ ছিন্ন ভিন্ন হয়ে গেল। সবাই তখনই মারা গেল। আমার ম্যাজিক দেখে আরিফ এবং তিথি হাঁ করে দেখছে। আমার রাগ তাও কমছে না। তখন আরিফ আমার কাছে আসতে নিল। আপনি ওনার কাছে যাবেন না প্লিজ, উনি রেগে আছেন। তারপরও কাকে যেন ফোন দিল, তখনই উড়ে আসতে লাগলো একটা মেয়ে। হঠাৎ করে একটা মেয়ে উড়ে আসলো। মেয়েটি আর কেউ না, শামিমা। তখন শামিমা বলল, কিরে তিথি, এখানে কি করস? আর ফোন করে ডাকলি যে? ভাইয়ার দিকে তাকা, ওনার রাগ তো ঠান্ডাই হচ্ছে না। তারপর শামিমা মুচকে হাসি দিয়ে আমার 2 গালে হাত রাখে। আমি তার দিকে তাকাতেই সব রাগ আস্তে আস্তে গায়েব হয়ে গেল। কি হলো, এত রেগেছিলি কেন? ব্ল্যাক কিং এ তো আমি ছাড়বো না। ওর জন্য আমি আমার ফ্যামিলির থেকে আজ দূরে, তাদের ভালোবাসা থেকে দূরে। তুই কি তোর বিষয়ে এই জানতে পারছিস? আমি হলাম নীল রাজ্যের কিং অ্যালেন, আর এর বড় ছেলে প্রিন্স জ্যাকসন। তুই তাহলে তোর পরিচয় পেয়ে গেছিস? হ্যাঁ, সাথে তোর হৃদয়ের পরিচয় পেয়েছি। কি সত্যি? আমার পরিচয় কি? তুই নীল রাজ্যের কিং অ্যালেনের ছোট ভাই অ্যালেক্সের ছেলে প্রিন্স হ্যারি। তুই আর আমার কি পরিচয়? দেখ, আমি যার ছেলে হই না কেন, আমি তো তোর ভাই হয়ে থাকতে চাই। বলেই জড়িয়ে ধরল। ওর কপালে চুমু দিয়ে বললাম, তুই হচ্ছিস কিং অ্যালেনের ছোট ছেলে প্রিন্স জ্যাকসন। তারপর 3 ভাই জড়িয়ে ধরলাম 3 জনকে। একটু আগে তুই কে ছিলি জানতি না, এখন কি করে জানলি? সেনারা যখন আমাদের কথা বলল, তখন আমার জন্মের পর কি হয়েছে সব মনে পড়ছে। ওনাদের চিনলা কেমনে? কোনটা হ্যারি, কোনটা জ্যাকসন?
হ্যারি আমাদের থেকে 3 বছরের বড়, আর জ্যাসন ছিল কয়েক মিনিটের ছোট, আর হৃদয় আমার থেকে বড়। তাই তোদের সাথে আমাদের আরও সম্পর্ক আছে। কিসের সম্পর্ক? তুই হচ্ছে আমার ফুফাতো ভাই, আর আমি তোর মামাতো ভাই। মানে হলো তোর মা আছে, আমার ফুফু রংধনু রাজ্যের প্রিন্সেস ছিলেন, তিনি এখন নীল রাজ্যের কুইন। সে মানে দেখা হাত মার খাবে, কিন্তু তোর ডাকতে মন চাইলে বোন বোন করে ডাক। ঠিক আছে, আমিও ভাবি বলে ডাকবো। ঠিক আছে ভাইয়া। তুই এত ভাইয়া ভাইয়া বলছিস কেন? আগের হিসাব বাদ, এখন জানি তুই আমার বড় ভাই, নাম ধরে ডাকলে কেমন হয়, তাই নাম ধরে ডাকা বাদ দে। তোর যা খুশি তুই তাই কর। তারপর চলে আসলাম হোটেলে। এভাবে 3 দিন ঘুরে বেরিয়ে চলে আসলাম বাসায়। দেখতে দেখতে চলে গেল 6 মাস। আরিফ এবং শম্পা প্রেম করছে। 6 মাস পর কলেজের মাঠে। ভার্সিটি বন্ধ দিছে 3 মাসে, তোরা কি করবি? আমার তো বাবার জন্য যেতে মন চায় না, কিন্তু মার জন্য যেতে হবে ব্ল্যাক রাজ্যে। আনোয়ার, তুমি কি করবা? আমি আমার মামার বাসায় যাব ভাবছি। আমাকে জড়িয়ে ধরে বলে, সত্যি? হ্যাঁ, তাহলে বিকেলে বের হবো কেন? ঠিক আছে। তারপর যে যার মতো বাসায় গিয়ে রেডি হয়ে মা বাবাকে বলে বেরিয়ে পড়লাম রংধনু রাজ্যে, তুষার রাজ্যে। সেনা 3 মাস হয়ে গেল আমার সেনা হত্যা করা হয়েছে, এখনো খুঁজে বের করতে পারলে না? কার এত বড় সাহস আমার সেনাদের হত্যা করে? কিং ফায়ার, রাজ্যের প্রিন্সেস জেসি ও আজব একটা ছেলে মিলে মেরেছে। আজব ছেলে মানে? তার 2টা বদলে 4টে ডানা, 2টা নীল আর 2টা রংধনু। কি? এটা তো নীল রাজ্যের বড় প্রিন্স, এরকম ডানা হবে সবাই জানে। আমি আসছি দেখা করতে নীল প্রিন্স, আমি আসছি। রংধনু রাজ্যে আমরা চলে আসলাম। রংধনু রাজ্যে আমি হাঁ করে তাকিয়ে আছি। সবুজ এত সুন্দর রাজ্য হতে পারে আমার কল্পনার বাইরে ছিল। আমি তো ভাবছি এখন থেকে তোকে নীল রাজ্যে পাঠাবো। আর আমি আমাদের রাজ্য থেকে তোদের রাজ্যে আরো সুন্দর। এখন চল তাড়াতাড়ি প্রাসাদে যাই। তারপর আমরা চলে আসলাম প্রাসাদে। এসে সবার সাথে পরিচিত হলাম। তারপর গেলাম রাজসভায়, কিং এর সভায়। দেখি কিং সভায় বসে আছেন। সবুজ সম্মান জানালো কিংকে। কেমন আছো সবুজ? ভালো আছে কিং, আপনি? ভালো। আমি এখন সিংহাসনে নেই, বাবা বলতে পারো। তা এরা কে? বাবা, ওরা আমার বন্ধু, পৃথিবী থেকে এসছে। ওরা নীল রাজ্যের লোক। ওরা ঘুরে বেরিয়ে কিছুদিন থেকে চলে যাবে। ঠিক আছে বলে সিংহাসন থেকে উঠে দাঁড়ালো। আমরা ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে রুমে গিয়ে বিশ্রাম নিলাম। তারপর বিকেলে বের হলাম ঘুরতে। ওরা 3 জন আগে হাঁটছে, আমি এবং স্বামীও পিছিয়ে হাঁটছি। জান, আমার কিছু করতে মন চাচ্ছে। কি করতে মন চাইছে? কিস। আগে প্রাসাদে যাব, তারপর। আমরা পুরো রাজ্য ঘুরে বেড়ালাম। তারপর সন্ধ্যায় প্রাসাদে এসে ড্রয়িং রুমে খেতে বসলাম। খেতে খেতে আমি আপনাকে একটা কথা বলতে চাই। আমি শামীমাকে ভালোবাসি আর আমাকে ভালোবাসে, তাই আপনার সম্মতি নেবার জন্য বললাম। আপনি বললে আমি বাবা মায়ের সাথে কথা বলতে চাই। বলো, শামীমাকে? এনাকে ভালোবাসি। ঠিক আছে, এনার যেহেতু সমস্যা নেই, তাহলে আমারও কোনো সমস্যা নেই। কাহিল, ফায়ার রাজ্যের বড় প্রিন্সেস মেরিনাকে ভালোবাসে। ঠিক আছে, কিন্তু তোমার সম্পর্কে কিছু বললে না যে? আমি হলাম নীল রাজ্যের কিং অ্যালেনের বড় ছেলে জ্যাকসন, আর আমার ছোট ভাই জ্যাকসন আর আমার কাকা অ্যালেক্সের ছেলে হ্যারি। আমাদের পরিচয় পেয়ে তারা অনেক খুশি হলেন। নিজেদের ভাগিনাদের আজ 20 বছর পর প্রথম দেখছে। কাল আমি একটু ফায়ার রাজ্যে যাব, আমার যেতে ব্যবস্থা করে দিন একটু। ঠিক আছে, তা কে কে যাবে? একাই যাব আমি। আচ্ছা ঠিক আছে, আমি ব্যবস্থা করে দিচ্ছি। আমি যা বলছি তাই হবে, যে ধরিস না। কিছুক্ষণ গল্প করে চলে আসলাম রুমে। তারপর জ্যাসন, তুই একটু হ্যারি ভাইয়ের রুমে যা। তখন থাপ্পড় খাবি বললাম। বেশি পেকে গেছিস তুই, হ্যাঁ? জ্যাসন চলে গেল। অ্যানা আমাকে জড়িয়ে ধরল। আমি আজ সত্যি অনেক খুশি। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। ওকে বুকে জড়িয়ে নিলাম আর ঘুমের রাজ্যে চলে গেলাম। সকালে অ্যানাটাকে ঘুম ভাঙলো।
আমি উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে রওনা দিলাম ফায়ার রাজ্যে। আমি কিছু দূর এসে বললাম, আমাকে তুষার রাজ্যে নিয়ে চলুন। এখন ওখানে যেতে মন চাচ্ছে না, আপনি তুষার রাজ্যে চলুন। তারপর রওনা হলাম তুষার রাজ্যে। আমি তুষার রাজ্যে এসে চলে আসলাম। আমাকে দেখে দুজন প্রহরী বন্দি বানিয়ে নিয়ে যায় রাজসভায়। কিং, এই লোক আমাদের রাজ্যের না, তাকে আমাদের রাজ্যে আসতে দেখে বন্দি করেছি। কে তুমি? এখানে কি চাই? পৃথিবীতে আমি আপনাদের সেনাদের মেরেছিলাম। কি এত বড় সাহস তোমার? আমার সেনা মেরে আবার আমার রাজ্যে চলে এসেছো? আর এত রাগ আর কি আছে? আমি আপনাদের সেনাদের মেরেছি কারণ ও আমার ছোট ভাইয়ের হবু বউকে মানুষ মনে করে রেপ করতে চেয়েছিল। কে সে মেয়ে? ফায়ার রাজ্যের ছোট প্রিন্সেস। আমরা এখন যদি যুদ্ধ করি তাহলে আপনার রাজ্যের কিছু সেনা মারা যাবে আর আমার রাজ্যেরও কিছু সেনা। এখানে আমাদের কিন্তু কোনো ক্ষতি হবে না, তাহলে শুধু শুধু ঝামেলা করে কি লাভ? তাই বলতে এসেছি আমাদের রাজ্যের সাথে বন্ধুত্ব করুন, ভবিষ্যতে আমরা আপনার সাহায্য সহযোগিতার দিকও দেখব। ঠিক আছে, বল যেহেতু আমার সেনার সেহেতু আমি বন্ধুত্ব করছি। তাহলে আজ আসি, হাতে সময় নেই, দ্রুত রাজ্যে ফিরতে হবে। ঠিক আছে। আমি ওখান থেকে চলে আসলাম ফায়ার রাজ্যে। আমি ফায়ার রাজ্যে এসেই চলে গেলাম রাজসভায়। গিয়ে বললাম, কিং এর জয় হোক। কে তুমি? জেসি এবং মেরির বন্ধু আমি। ওহ, ওরা ভিতরেই আছে, তুমি দেখা করতে পারো। ওদের সাথে কথা বলতে আসিনি আমি আসছি আপনার সাথে কথা বলতে। বলো, কি বলবে? মেরি এবং জেসির বিয়ের ব্যাপারে কথা বলতে আসছি। কার সাথে? পাত্রকে? জেসিকে আমার ছোট ভাই নীল রাজ্যের ছোট প্রিন্স জ্যাসন। একে অপরকে ওরা ভালোবাসে, তাই আমি বললাম ঠিক আছে, মানলাম। আর মেরি এবং রন্ধনুর রাজ্যের প্রিন্স কাহিল একে অপরকে ভালোবাসে। কাহিলের সাথে মেরির বিয়ে হলে মেরি কুইন হবে, আর জেসনের সাথে বিয়ে হলে তো আর কুইন হতে পারবে না, কারণ রাজা হবে তুমি, সে তো তোমার সেনাপ্রধান হবে। যদি আমি কথা দিই ওদের রাজ্যের কিং আমি না হয়ে জ্যাসনকে করি তাহলে আমার আপত্তি নেই। আর আমি অ্যানাকে বিয়ে করে এমনিতেই পৃথিবীতে চলে যাব, যেখানে আমার মা বাবা এত বছর পেলে বড় করেছে। তাদেরকে আমি কি করে ছেড়ে এখানে থাকবো বলো? আর জ্যাসনকে এসব কখনো বলবি না, ওকে এসব বলার প্রয়োজন নেই। তারপর আমি চলে আসলাম রংধনু রাজ্যে। আমি রাজ্যে গিয়ে অ্যানাকে সোজা চুমু খেয়ে বসলাম। এরপর কি করলে এটা? সারাদিন ঘুরে এনার্জি শেষ হয়ে গিয়েছিল, তাই এনার্জি আনলাম। তুমি তো অনেক লুচু। লুচুগিরির তো এখনো কিছুই করিনি, বিয়ের আগে হতে দাও, দেখো কি করি। তারপর খাওয়া দাওয়া করে সবাই বিদায় নিয়ে চলে আসি আমরা তিনজন নিজেদের প্রাসাদে। নীল রাজ্যে আমরা চলে আসলাম। রাজ্যে আসতেই দুজন সেনা এসে দাঁড়ালো আমাদের সামনে। বলল, কি আপনারা আর কি চাই এই রাজ্যে? আরে আজব তো, আমরা তো নীল রাজ্যের লোক, তাহলে বাধা দিচ্ছেন? কিং এর আদেশ রাজ্যের বাইরে থেকে কেউ আসলে রাজসভায় নিয়ে যেতে। তাহলে নিয়ে চলুন। আমাদের নিয়ে চলে গেল রাজসভায়। তখন আমরা তিনজন দাঁড়ালাম কিং এর সামনে। কিং আমাদের সামনে চলে আসলো। তুমি জ্যাকসন, তাই না? মাথা নেড়ে হ্যাঁ বললাম। বাবা আমাকে এবং জ্যাসনকে জড়িয়ে ধরল। কেমন আছিস হ্যারি? এই তো বাবাই ভালো, তুমি কেমন আছো? ভালো। কেমন আছো বাবা? ভালো। আমরা চলে আসলাম রুমে। গিয়ে ফ্রেশ হয়ে হল রুমে আসলাম। আমাদের ছেলে জ্যাসন ও হ্যারি আসছে বলে বের হলো রুম থেকে। তারপর আম্মু এবং ছোট আম্মু একসাথে গল্প করতে বসলাম। ছোট বাবা আব্বুর থেকে আগে বিয়ে করে, আর হ্যারিও এর জন্য আমাদের থেকে বড় এবং জন্মের 3 বছর পর আমাদের জন্ম হয়। আব্বু, আমি কিছু কথা বলতে চাই। বলো। জ্যাসন ভালোবাসে ফায়ার কিং এর ছোট মেয়েকে, আর হ্যারি ভালোবাসে মেঘ কিং এর ছোট মেয়েকে। আমি ভালোবাসি মামার মেয়ে আনাকে। আমি চাই 10 দিন পর আমাদের বিয়ে হোক, আর আমি বিয়ে করে পৃথিবীতে চলে যাব, আর জ্যাসন রাজ্য পরিচালনা করবে। কিন্তু আমি অন্যায় কেমনে করবো তোর প্রতি? হ্যারি গিয়ে দেখবে মেঘ রাজ্যে বিয়ের পরে তার কোনো ছেলে নেই, আর বড় মেয়ে যাকে ভালোবাসে সে একাই
সেজন্য সে তার রাজ্য পরিচালনা করবে আর হ্যারি মেঘ রাজ্য পরিচালনা করবে। যদি আমার ইচ্ছের বিরুদ্ধে জ্যাসনকে রাজা বানাতে তাহলে অন্যায় হতো, কিন্তু আমি তো নিজেই রাজা হতে চাচ্ছি না। মা বাবা আমাকে তাদের ছেলের মতো করে লালন পালন করেছে। ওনাদের এই বয়সে আমি তাদের ফেলে কি করে এখানে কি খবর বলো? ঠিক আছে, আমি জোর করবো না। আমরা খেয়ে দিয়ে ঘুমাতে চলে গেলাম ব্ল্যাক রাজ্যে। কিং, নীল রাজ্যের প্রিন্স চলে এসেছে। তাহলে কালকে যুদ্ধ করবো, ও ছেলেকে ওর সামনে মারবো। তাই এতদিন আমি যুদ্ধ করিনি। সবকিছু প্রস্তুত করো। জি মাই কিং। পরের দিন যুদ্ধের ময়দানে। তাহলে তুমি সেই যে কিনা একটা বাচ্চা ছেলে? তারপর শুরু হলো লড়াই। আস্তে আস্তে হাজার হাজার সেনা মারা গেল। আমি কিংয়ের দিকে একটা বল ছুড়লাম, কিন্তু সে কালো ধোয়া হয়ে সরে গেল। এভাবে আঘাত করছি, কিছুই বুঝতে পারছি না। হঠাৎ করে বরফের এক টুকরো আমার পেটে ঢুকিয়ে দিল। আমি চিৎকার দিয়ে বসে পড়লাম। তারপর সে ডার্ক বল ছুঁড়ে মারে, আমি নীল বল ছুঁড়ে মারি, সাথে সাথে ও একটা তলোয়ার ছুঁড়ে মারে। ওটা যেই লাগতে যাবে তখন আমার সামনে জ্যাসন চলে আসলো। সোজা ওর পেটে ঢুকে গেল তলোয়ারটি। আমি চিৎকার করে না বলে উঠলাম, কি করলি তুই জ্যাসন? তুই এটা কেন করলি ভাই? আমি তোর এটা কিছুতেই হতে দেব না ভাই। তোকে বাঁচিয়ে রাখলে না ওকে বাঁচাবি? আমি কিংয়ের কথা রেখে যাই। রাগার কারণে আমার চোখ দুটো গাঢ় নীল হতে থাকে, সারা শরীরে আলো ছড়াতে থাকে। আমার ক্ষতটা আস্তে আস্তে ঠিক হয়ে গেল। আমি রংধনুর আলোয় চারপাশ ছড়িয়ে দিলাম। আলোর কারণেও ধোয়া হতে পারল না। আমি বরফের হাজার হাজার টুকরো ওর শরীরে ঢুকিয়ে দিলাম আর আগুনের ব্লেড বানিয়ে ছুড়ে দিলাম। ওর শরীর পুরো টুকরো টুকরো হয়ে গেল। সবাই আমার এই রূপ দেখে ভয়ে থরথর করে কাঁপছে, তাও আমার রাগ কমেনি। তখন রংধনুর সাপ ছেড়ে দিলাম। কিংয়ের হাড়গোড় পর্যন্ত চিবিয়ে খেয়ে ফেললাম। কিংয়ের হাড়গোড় পর্যন্ত চিবিয়ে খেয়ে ফেলল। তখন আমার ঠোঁটে কে যেন চুমু এঁকে দিল একটা। তাকিয়ে দেখি অ্যানা। নিমেষেই সব রাগ গায়েব হয়ে গেল। ভাইয়া। ওর কাছে গেলে ওর মাথা খুলে নিয়ে কান্না করে দিলাম। তোর কিচ্ছু হবে না ভাই, কিচ্ছু হবে না, আমি আছি তো ভাই। আমার খুব কষ্ট হচ্ছে ভাইয়া। আমি ডানা বের করে জ্যাসনকে ঢেকে ধরলাম। সাথে ডানা দিয়ে নানা রঙের আলো বের হতে লাগলো। তারপর আস্তে আস্তে জ্যাসনের ক্ষত হিল হয়ে গেল। তারপর ওকে ডাকতে লাগলাম, কিন্তু কোনো কথাই বলছে না। তখন অ্যানা, ওকে উঠতে বলো প্লিজ। অ্যানা, ওকে উঠতে বলো। আমি ওকে ছাড়া থাকবো কিভাবে? তুমি জানো সেই ছোট্ট থেকে আমি ওর সাথে থাকছি। তখন জানতাম না ওর ছোট ভাই, তাও আমি ওকে কলিজার অংশ এক ভাবি। ওর দুষ্টুমি না দেখলে আমার দিন ভালো যায় না। এই ভাই, উঠ না ভাই। এই ভাই, আমি তোকে বকবো না, কিচ্ছু বলবো না। তুই যা বলবি আমি তাই শুনবো। সবার চোখে পানি। আমি আস্তে আস্তে অজ্ঞান হয়ে গেলাম। আমি চোখ খুলে দেখে নিচের রুমে শুয়ে আছি। তখন জ্যাসন কই? আমার ভাই কই? শান্ত হ তুই আগে। আমি শান্ত হবে কিভাবে? আমার ভাইকে দরকার, ওকে ছাড়া আমি থাকতে পারবো না। তারপর দেখি কে যেন আমাকে ছড়িয়ে ধরল। আমি তাকাতে অবাক। জ্যাসন তুই? বলে আমি ওকে জড়িয়ে ধরলাম। তুই ঠিক আছিস? আমি ঠিক আছি। কেন, তুই কি ভাবছিস আমি মরে গেছি? খবরদার আর একটা কথা বলবি না। আমি বেঁচে থাকতে তোর গায়ে আমি আর কোনো আঁচ আসতে দেব না। তুমি বলছো আমি ভালো হলে যা বলবো তুমি শুনবে? হ্যাঁ। তুমি পৃথিবীতে থাকো না, এখানে থাকবে। তোমার ইচ্ছা, কিন্তু আমি তোর সাথে থাকবো। আচ্ছা ঠিক আছে। তারপর শুরু হয় রাজ্য উৎসব। আমাদের বিয়ে হয়েছে আজ সবার বিয়ে আমাদের রাজ্যে হয়। র্যালিসাকে বিয়ে করে ব্ল্যাক রাজ্যে নিয়ে চলে যায়। হ্যারি অ্যালিনাকে বিয়ে করে মেঘরাজ্যে চলে যায়। কাহিল মেরিকে বিয়ে করে রংধনু রাজ্যে চলে যায়। আমি এবং জ্যাসন, অ্যানা ও জেসিকে বিয়ে করে নীল রাজ্যে আছি। তারপর চলে আসলাম বাসর ঘরে। আমি তো রেডি দেখার জন্য। বউ কি দেখার জন্য রেডি থাকবো? তা বউ রেডি তো দেখার জন্য। তুমি বলেছিলে আমি লুচু, এখন আজ দেখাবো কতটা লুচু আমি। এরপর এভাবেই চলতে লাগলো আমাদের জীবন, একে অপরের ভালোবাসাময়।